হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু রাশেদাস ব্লগ। তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি তো তেমন ব্লগ বানাতে জানি না, যদিও ভুল ত্রুটি হয়। প্রথমে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। অনেকগুলো নারিকেল এনেছিলাম, অনেকগুলো খারাপ পড়েছে, তার মধ্যে কিছু ভালো ছিল, কিছু খারাপ। তাই ভাবলাম এতগুলো নারিকেল ফেলে না দিয়ে এগুলো সবগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি, কারণ ভেঙে নিলে একটু তাড়াতাড়ি হয়। এরপর সবগুলোকে কুচি করে নিয়ে সবগুলো নারিকেলকে একসাথে কুচি কুচি করে নিয়ে এগুলোকে সব মেশিনে, ব্লেন্ডার মেশিনের মধ্যে, ঝাড়ের মধ্যে সবগুলোকে এগুলা একদম কিছু পানি দিয়ে একদম পেস্ট বানিয়ে ফেলবো। পেস্ট বানাতে সবাই জানেন, তাই ভিডিওটা বড় হয়ে যাবে, দেখালাম না। এখন এইভাবে করে নিয়ে সবগুলাকে একটা সুন্দর একটা সুতি পরিষ্কার কাপড় নিয়ে, পাতলা কাপড় নিয়ে সবগুলোকে এইভাবে করে একটা কাপড়ের মধ্যে এইগুলো নিয়ে এভাবে চিপে চিপে সবগুলো দুধ আলাদা করে নিয়ে ফেলতে হবে নারকেল থেকে। নেওয়ার পরে এখানে দুধ আলাদা হয়ে যাবে আর নারকেলের অবশিষ্টগুলো আলাদা হয়ে যাবে। অবশিষ্টগুলো ফেলে দিয়ে এই পানিগুলোকে আমি সারা রাত দুধগুলোকে নারকেলের ফ্রিজে রেখে দিব। সকালে উঠলে যেভাবে সর বসে থাকে দুধের মধ্যে, এইভাবে শক্ত একটা সর বসে থাকবে এই দুধগুলোর মধ্যে। সেই সরগুলো উপর থেকে নিয়ে অবশিষ্ট পানিগুলো ফেলে দিয়ে আমি চুলাতে এইভাবে বসিয়ে দিব। এভাবে বসিয়ে দিয়ে এভাবে করতে করতে লাড়তে লাড়তে একটু একটু লাড়তে থাকবেন, বেশি আগুন দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে দিয়ে এগুলোকে এইভাবে লাড়তে থাকতে হবে। এরপরে লাড়তে 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 এক সময় দেখবেন এগুলোর থেকে আস্তে আস্তে তেল আলাদা হয়ে যাচ্ছে, আর নারকেলের অবশিষ্ট যেগুলো এখানের মধ্যে আছে ওগুলো আলাদা হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখন তেল আলাদা আর অবশিষ্টগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আমি লাড়তে লাড়তে সবগুলো তেল আর নারকেলের অবশিষ্টগুলো আলাদা করে নিয়ে এরপরে এগুলাকে আমি ছেঁকে ছেঁকে নারকেলের অবশিষ্টগুলোকে এগুলোর থেকে ভালো করে হওয়ার পর, কালার চলে আসার পর এরপরে এখান থেকে ছেঁকে ছেঁকে আমি এই আলাদা করে নারকেলের অবশিষ্টগুলো নিয়ে ফেলবো। এরপর নিয়ে এগুলোকে অবশিষ্টগুলো ফেলে দেব। অবশিষ্টগুলো আমাদের কোনো কাজ নেই। দেখেন আমি এভাবে ছেঁকে সবগুলো অবশিষ্ট নিয়ে ফেলেছি। এখন দেখেন আমাদের তেলের কালারটাও চলে আসছে, এত সুন্দর গ্রান আসতেছে। স্মেলটা বলে বোঝানোর মতো না, এটা অনেক বড় বড় সুগন্ধির থেকেও খুব ভালো ন্যাচারাল স্মেল। দেখেন আমি সবগুলো বোতলে, যে কোনো একটা খালি বোতলে নিয়ে ফেললেই হবে। নিয়ে ফেলেছি, অনেকগুলো হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো। সবাই একবার ট্রাই করে দেখবেন। টাটা। একটা বোতলে ঢেলে নিলেই কাজ শেষ। এরপর এটা ব্যবহার উপযোগী হয়ে গেল। খুবই সুন্দর গ্রান আসছিল, যা বলে বোঝানো যাবে না, এত সুন্দর স্মেল। আপনারা ব্যবহার করে দেখবেন।